এখন প্রত্যেক দিন রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে। তো কালকে রাত্রিবেলাও বৃষ্টি হয়েছিল। তো ঘুম থেকে উঠে এইদিকে পিছনে চলে আসলাম, এসেই দেখি ধান খেতে একটা সুপারির ডাল পড়ে আছে। তো ভাবলাম ধানের গাছগুলো হয়তো পড়ে গেছে, তো দেখলাম না, তোলার পর ধানের গাছগুলো আর কি বেশ দাঁড়িয়েই আছে আর কি, খুব একটা মানে যতটা ভেবেছিলাম যে নষ্ট হয়ে যাবে তো যায়নি। তো সুপারির ডালটাকে দেখো নিয়েই আসলাম, এটা দিয়ে ঝাড়ু বানাবো। আমার যে আগে সুপারির ডালের ঝাড়ুটা বানিয়েছি সেটা নষ্টই হয়ে গেছে, মানে ভেঙেই গেছে। তো ভাবলাম যে এইটাকে কেটে রোদ্রে শুকিয়ে আরও একটা নতুন করে ঝাড়ু বানাবো। এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে বেশ আরাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া যায়, খুব একটা ঝুঁকে ঝাড় দিতে হয় না, আর ঝাড় দিতেও ভালোই লাগে। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা দিনের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল ওঠা হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো। রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, সকালবেলা এখনও রৌদ্র ওঠেনি, তো সব মিলে খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ মানে তৈরি হয়েছে আর কি। আর এরকম ওয়েদার সত্যি আমার ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগছে আর কি। তো জানি না একটু পরে হয়তো রৌদ্র উঠতেও পারে, গরমও লাগতে পারে, তো এখন আর কি বেশ ভালো লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমার মুখ হাত ধোয়া হয়ে গেছে, প্লাস সকালের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। ও না, সব সারা হয়নি, শুধু ঝাড়াঝাড়ির কাজটা আর কি শেষ করে নিয়েছি। নিয়ে এদিকে সোনা বাবা উঠে পড়েছে, তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিলাম, কারণ ওকে খাওয়াতে হবে। তো আজকে এত সুন্দর একটা মানে সকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তার সাথে এইদিকে দেখো আমাদের এই নীল জবা গাছে এত ফুল ফুটেছে, দেখে যে আরও এত খুশি লাগছে আমার, মানে কি বলবো। আমি এর আগে এই গাছে এত ফুল ফুটতে সত্যি দেখিনি, যার জন্য মানে সত্যি প্রত্যেক দিন এত এত করে ফুল ফুটছে একবারেই দেখে যে এত ভালো লাগে। ঘুম থেকে উঠে এসেই আগে দেখি যে আজকে দেখি তো গাছে কতগুলো ফুল ফুটেছে। আমার যে জিনিসটা দেখে ভীষণই ভালো লাগে ওই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতেও ততটাই ভালো লাগে। তো এই ফুলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ফুলের কালারটাও বেশ ভালো লাগে আমার, আর এত সুন্দর মানে দেখতে। তো তোমরাও অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে অনেকের বাড়িতেই নাকি আছে, তো তোমরাও আর কি কমেন্ট করে জানাবে যে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা গাছে যদি এত ফুল দেখা যায় তাহলে কতটা ভালো লাগে। তো আজ হচ্ছে সোমবার, ঘড়িতে সময় হচ্ছে এখন 6:45। তো আমাদের দাদাভাই এদিকে যাচ্ছে টিউশনে সকাল সকাল। চিরুনি আনবা, চিরুনি মনে করে, দোকানে গিয়ে ফোন করবা ভুলে গেলে। মোবাইল নাও নাই? সকাল সকাল রেডি হয়ে টিউশনে যাচ্ছে আজকে। অন্য দিন 8টার দিকে টিউশনে যায়, তো আজকে সকাল সকাল উঠেছে বলে বলছে যে সকাল সকাল গিয়ে টিউশনটা পড়েই আসি। কিন্তু টিউশনে বেরিয়ে পড়েছে, মশাই এদিকে মোবাইল নেয়নি। মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? বাবু কোথায় গেছে? ওইদিকে এইদিকে যাবো না, এদিকে গেলে পাঠায় দিয়ে তো আমি ওর খাবারটা বানাই। হ্যাঁ, কালকে রাত্রে খাওয়ার পরে ও পটি উঠছে, খিদে পাইছে না। সোনা বাবা ঘুম থেকে উঠে ঠাম্মির সাথে ঘুরু ঘুরু করতে চলে গেছে। তো এইদিকে দেখো মানে রোহান সোনা আর ওর বাবা লেট করে ঘুম থেকে উঠেছিল, আমি তো আগেই উঠি, তো ওরা পরে ওঠে বলে আর কি বিছানাটা গোছানো হয় না, এখনও এভাবেই রয়েছে। তো বিছানাটা ভাবছি পরে গোছাবো, মানে ঘরটাকে পরে গোছাবো। ঝাড় দেওয়া তো হয়ে গেছে, আগে ভাবছি ওর খাবারটা বানাবো, কারণ কালকে রাত্রিবেলা মানে খাওয়া দাওয়া করার পর রোহান সোনা 10টার দিকে পটি করেছে, তারপরে রাত্রিবেলায় কিছু খাওয়ানো হয়নি, তো খিদে তো পেয়েছে, তাই না? তো ভাবছি আজকে সকাল সকালই ওর খাবারটা দিব। তো তোমাদের দাদা ভাইয়ের হাতে আর কি, হাতে না সরি, মানে ও ওই দিক দিয়ে আর কি গেল পড়াতে, তো ওকে বললাম মাকে যদি ওইদিকে দেখে তাহলে পাঠায় দিতে, কারণ আমি আবার ওর খাবার বানায় রেখে যাব খুঁজতে কোথায় গেছে না গেছে। তো বরঞ্চ ভালো হবে ওইদিকে যদি দেখে বলবে মা চলে আসবে, ততক্ষণ এদিকে আমার খাবারটাও রেডি হয়ে যাবে, তাই না? সোনার খাবার রেডি, একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর একটাতে জল খাবার। ওর ফিটিং বোতলে জল নিলে কি বলতো, ওইটাতে একটু একটু করে জল বেরোয়, ওর এইভাবে জল খাওয়া একদমই তৃপ্তি হয় না মনে হয়, মানে শুধু জলই খেতে চায়, বোতলটা মুখ থেকে সরাতেই দেয় না, যার জন্য বাটিতে করে আর কি ও মানে ভালো জল খায়, তো এর জন্য বাটিতেই নিয়েছি। কিন্তু এদিকে খাবার রেডি হয়ে গেছে, মার তো এখনো দেখাইনি, ওই যে গেছে, আজকেও খুঁজতে হবে মনে হচ্ছে।
সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মহিলাদের সংসারে অনেক কাজ থাকে। তো সব কাজের থেকে গুরুত্বপূর্ণ একটা বড় কাজ হচ্ছে আমার রোয়ান সোনাকে খাওয়ানো। ওকে যদি খাইয়ে দেই তাহলে আমি কাজগুলো একটু শান্তিতে মাথা ঠান্ডা করে করতে পারি। আর ওকে যতক্ষণ খাওয়াবো না ততক্ষণ কাজের মধ্যে একটা তাড়াহুড়ো ভাব থেকেই যায়। আর ওকে নিয়ে ভাবার এতটা কারণ হচ্ছে ও ধরুন খেতে চায় না, তো কোনো দিন আর কি খুব সুন্দর খায়, কোনো দিন একটু খাওয়ার সময় একটু বায়না করে, যার জন্য আর কি টেনশন করে কাজ করি আর ভাবি যে আজকে ওকে এখনও খাওয়ানো হয়নি, খাওয়াটা ওর লেট হয়ে যাচ্ছে নাকি, বা খাবে কি খাবে না এখন, মানে এরকম আর কি কাজ করি আর ওর খাওয়াটা নিয়ে ভাবি। তো যাই হোক, আজকে একটু সকাল সকাল ওকে খাইয়ে দিলাম, খাইয়ে ঠাইয়ে মার কোলে দিয়ে দিয়েছি, মানে ও ঠাম্মির সাথে এখন ঘুরু ঘুরু করছে। আর আমি এইদিকে দেখো আমার কাজগুলো এখন মাথা ঠান্ডা করে শান্তিতে করতে পারছি। তো এইদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে টেবিল, ড্রেসিং টেবিল, আলমারির এই যে জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তার কারণ রাস্তার পাশেই আমাদের ঘর, বুঝতেই পারছো, ধুলোবালিতে আর কি নোংরা হয়ে যায়। তবু তো ভালো, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ধুলো সব মরেই গেছে আর কি, ধুলো এখন আর নেই, এখন আর কি বেশ ভালো লাগে। নাহলে তো কয়েকদিন যা গরম দিয়েছিল, এত ধুলো, মানে কি বলবো, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। তো রোয়ান সোনার খাওয়া হয়ে গেছে, এখন যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, তার কারণ ও খেলেই ঘুমিয়ে পড়ে। তো যার জন্য বিছানাটাও দেখো সুন্দর করে পেতে রাখলাম, কারণ মার কাছে আছে। তো বিছানাটা পেতে রাখলাম, মার কোলে যদি ঘুমিয়ে পড়ে মা এনে আর কি শুইয়ে দিবে, নাহলে আমাকে পরে আবার হয়তো এসে বিছানাটা পাততে হবে, আর কোন কাজে ব্যস্ত থাকি না থাকি। আর আজকে একদমই কাজ করতে ইচ্ছে করছে না, ঘুম থেকে ওঠার পর থেকে মনটা ভীষণই খারাপ। তো মন খারাপ হওয়ার কারণটাও তোমরা ধীরে ধীরে জানতে পারবে, পুরো ব্লগটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই সবটা জানতে পারবে। মানুষ যখন কোনো একটা জিনিস অনেকটা আশা করে তখন যদি সেটা নষ্ট হয়ে যায়, কতটা যে খারাপ লাগে, মানে কি বলবো। এখন যে কাজটাই করি না কেন, সেই কাজটাতেই কেন জানি না গন্ডগোল, যার জন্য মানে কোনো কিছু করার ইচ্ছেটাই আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মরে যাচ্ছে। কিন্তু যতই যাই হয়ে যাক না কেন, আমিও অত সহজে হাল ছাড়ার মেয়ে না, যতবারই সমস্যা হবে ততবারই সমাধান করব। তো যাই হোক, আজকে খুব একটা বেশি বাসন নেই, অল্প কয়েকটা বাসনই। তো এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আমার। তো চলো এই কটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই। ঘর দুয়ার মোছার পর দেখতে কতটা ভালো লাগে, তাই না? মনে হয় যে মোছাটা নষ্ট না করি, মানে মোছার পর ঘরে ঢুকলেই তো, হাঁটাচলা করলেই মোছাটা নষ্ট হয়ে যাবে, যার জন্য মনে হয় যে এরকমই থাক। তো স্নান করে নিলাম, স্নানের আগে তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছলাম, প্লাস সোনা বাবার ড্রেস ফ্রেস ছিল ওগুলো ধুয়ে টুয়ে তাড়াতাড়ি করে স্নান করে আসলাম। তো মাথাটা চিরুনি করিনি, যার জন্য একটু পাগলির মতো লাগছে, তার কারণ আমাদের চিরুনি নেই। তোমাদের দাদাভাইকে চিরুনি আনতে বলেছি, মানে মাসি বাড়িতে গিয়েছিলাম, মাসি বাড়িতে চিরুনিটা রেখে আসি, যার জন্য কয়েকদিন ধরে শুধু হাত দিয়ে আর কি চুলটাকে মানে কোনো রকমভাবে আর কি ঠিকঠাক করে রাখছি, এই আর কি। তো কালকে তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, কালকে না কবে যেন গেল, শনিবারে আনতে বলেছি। শনিবারে এত বাজার করেছে, মশাই চিরুনি আনতেই ভুলে গেছে। তো যাই হোক, স্নান করে আসলাম, আজকে সকালে রান্না বান্না নেই, ধরো লাইটটা দিয়ে নিই। তো কালকের পান্তা ভাত রয়েছে, তো ওই পান্তা ভাতগুলো খাবো। তো ওই পান্তা ভাত খাওয়ার জন্য আর কি কিছু ব্যবস্থা করতে হবে। আর পান্তা ভাত খাওয়ার জন্য সেরকম আর কি ব্যবস্থা করব, তোমাদের দাদাভাইয়ের তো শুধু একটাই কথা, পান্তা ভাত আছে, মানে বাটা করলে না কেন। তো যার জন্য কয়েকটা স্নানের ওইদিকে ভিজা শরীরে আর কি খারকোল পাতা নিয়ে আসছি, নিয়েছি একদম ধুয়ে ঠুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু পাতাটা একটু ভাজা ভাজা করে নিব, নিয়ে বাটলেই বাটা রেডি। আর আজকের পাতাগুলো দেখো খুব সুন্দর, একদম কচি কচি পাতা, ছোট ছোট। আর এদিকে যে লঙ্কা রসুন এগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। আর আজকে সকাল সকাল দেখো একটা আম পেয়েছি আমাদের গাছের, ছোট্ট একদম, খুব সুন্দর আর কি পাকছে। তো এইটা রেখে দিয়েছি সোনা বাবাকে খাওয়াবো বলে। আর রোহান সোনা আমাদের এই যে ঠাম্মির সাথে ঘুরু ঘুরু করছে, গান করছে। তুমি গান করতেছো বাবা? কি এটা? এটা কি? টুই টুই? ডাকো ডাকো ডাকো, বলো আয় আয় টুই টুই, আয় আয় ডাকো, সোনা ডাকো, এই যে এরকম করে ডাকো, এরকম করে ডাকো, ডাকো ডাকো, ওই যে গেল গেল গেল, দেখতেছে ওদেরকে, এই যে ডাকতেছে। হ্যাঁ, ধরবা সোনা, ধরবা?
তো এই হচ্ছে আমাদের পান্তা ভাত। তোমাদের দাদাভাই যে গামলাতে নিয়ে নিয়েছে। পান্তা ভাত খাওয়ার জন্য গামলা ঠিক আছে, পান্তা ভাত খেলে মানে গামলা হলে আর কি জলটা পড়ে না, থালাতে জল পড়ে যায়, সমস্যা হয়। তাও এই থালাটা মোটামুটি ঠিক আছে, কিন্তু বড় যেন একটা ছড়ায় যাবে পুরো। আর পান্তা ভাত খাওয়ার জন্য এই যে বাটা বানাইছি, বাটার সাথে দুটো ডিম ভেজে নিয়েছি। আমার ডিমটা একটু কেমন যেন হয়ে গেছে, রোল হয়নি আর কি ভালো। কোনটা? সেইটা। ওইটা আবার তোমার নাম লেখা আছে? ওইটার কি শেষে মানে একবারে দুইবারে ভাজছি তো ওইটাই আমি নিয়ে নিই। ওইখানেই থাক, ওইখানে আবার কেন নিবে? লবণ লাগবে রে, আরো লবণ লাগবে। স্নান করে জামা কাপড় ধুয়ে বালতিতে রেখে আগে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এসে এই যে এখন জামা কাপড় মেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু রোদ্রের দেখা নেই, আকাশটা একটু মেঘলা করেছিল, যার জন্যই জামা কাপড়গুলো মেলা হয়নি। তো এখন দেখলাম রৌদ্র ওঠেনি ঠিকই, কিন্তু আকাশটা অনেকটা পরিষ্কার লাগছে, তাই ভাবলাম যে না, এভাবেই শুকোতে দিই। থাকো শোনা এখানে। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে উঠে দেখো এদিকে কি কাণ্ড করছে। গাছে উঠে গেছে একদম কাঁঠাল পাড়তে। এই আস্তে, বাবা এত বড় কাঁঠাল আনছো সেন্টার? ও খিচুড়ি দেয়নি, শুধু ডিম দিছে, কাঁচা ডিম। বাটিতে করে রাখিয়ে দাও মাম্মাম, ভাইয়ের হাতে দিও না, ভাইয়া ফেলবে ডিম। সব কাঁঠাল পারবা গো? ওইদিকে ঘরের চালের উপরে ওগুলো সব ফেলছো? কাঁঠাল এখনো পাকিনি, মানে কিছু কিছু পাকছে। এই যে দেখো একটা পেকে মাটিতে পড়েই গেছে, একদম আউল হয়ে গেছে, পইরা পুরো একদম ছিটকে ছিটকে গেছে। আর বাকিগুলো কাঁচাই আছে, কিন্তু তোমাদের দাদাভাই ওগুলো পারতেছে এই কারণে, কারণ ওগুলো পাকলে আমাদের ঘরের চালে পড়বে। আর পাকা কাঁঠাল চালে পড়লে তো চালটা টিনটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আগেই আর কি পেরে রাখতেছে। হ্যাঁ, পরে পাকলে, পাড়া থাকলে আর কি, পাকলে পরে খেতে পারবো, তাই না? দেখো সাবধানে নাইমো, এখনো অনেক কাঁঠাল আছে গো গাছে। বলো, যখন কাজ থাকে তখন সময় একদম কত তাড়াতাড়ি চলে যায়, যখন কাজ থাকে না তখন সময় একদমই কাটতে চায় না। তো কালকে রাত্রিবেলা ঘুমোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ভিডিও এডিট করতে করতে 1টা বেজে গিয়েছিল, যার জন্য আজকে কেন জানি না ভীষণ ঘুম পাচ্ছে। তো সোনা ঘুমিয়েছিল, সকালবেলা খাওয়া দাওয়া করে ওকে একটু দুধ দিয়েছে, ওইদিকে ও ঘুমিয়ে পড়েছে। ওর সাথে সাথে আমারও এত ঘুম পেয়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছি। তো এদিকে এত ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে দেখি এদিকে 1টা বাজে, দুপুরে তো রান্না বান্না রয়েছে। তো অমনি তাড়াহুড়ো করে এদিকে রান্না বসিয়েছি। তো আজকে একদম শর্টকাট রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করাই হলো না। তো এখনও রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে এই যে ভাত হয়ে গেছে, আর আজকে নতুন একটা রান্না করেছি, সেটা হচ্ছে ভেজ ডাল বানিয়েছি মুসুর ডালের। তো এখানে অনেক কিছু সবজি দিয়েছি, কাঁঠাল দিয়েছি, একটুখানি চাল কুমড়া, তারপর হচ্ছে ছোলা কচু, আর সাথে রয়েছে এখানে কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো নিচে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। আর এইদিকে রান্না করছি হচ্ছে শুকনা মাছ দিয়ে ছোলা কচুর ঘন্ট। তো সবজিটা এখনও হয়নি, আর একটুখানি ভাজা ভাজা করে নামালেই হয়ে যাবে। এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না, একদম শর্টকাট সিম্পল রান্না বান্না। তার কারণ কি বলতো, এদিকে রান্না হয়ে গেছে, এখন সোনাকে স্নান করাবো। অন্য দিন সোনাকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না বসায়, এদিকে 2টা বেজে যায় আর কি। তো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি। তো এখন রান্না কমপ্লিট, এখন সোনাকে স্নান করাবো। আর এইদিকে সোনা একদম হামাগুড়ি দিচ্ছে উঠোনের মধ্যে, তো একদম পুরো ল্যাংটা, ওকে দেখানো যাবে না। তো এখানে সবাই বসে আছে, ওকে আর কি নজর দিচ্ছে। নজর দেওয়ার পরেও মুখে এটা সেটা মুখে দিয়ে দেয়, বাচ্চা মানুষ একটু তো দেখে রাখতে লাগবে। তো যার জন্য এখানে তোমাদের দাদাভাই আর মা বসে ওকে পাহারা দিচ্ছে, আর ও হামাগুড়ি দিচ্ছে। তো চলো আমি সবজিটা নামিয়ে নেই, অনেকটা লেট হয়ে গেছে, ও স্নানটা দেরি হয়ে যাচ্ছে। সবার স্নান হয়ে গেছে আজকে, আর রান্না করে রেখে সোনাকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। এখন নিয়ে এই যে হচ্ছে খাওয়া দাওয়া। আর ডাল আর কচু ঘন্ট করেছে তখন, তো এখন আর কি ভাবছি যে ডালের সাথে একটু ভাজা টাজা হলে ভালো হতো। তো আজকে গাছে কাঁকরোলও নেই, কালকে কাঁকরোল নিয়ে আসছি। আর করলা রয়েছে, তো করলা ভাজা মানে ডালের সাথে ভালো লাগে না আর কি খুব একটা খেতে। তো
তো দেখলাম আর কি কৌটোতে ঘরে চিজ ভাজা রয়ে গেছে, তো তাড়াতাড়ি করে চিজ চিজ ভাজা রয়ে গেছে, মানে চিজ চিজ ছিল আর কি, চিজ না চিপস, চিপস চিপস, মানে এগুলো যে ছিল আমি না দেখিনি এতদিন, জানো তো ওই কি ইয়ার কৌটোটা সরাতে গিয়ে আর কি চোখে পড়লো, যার জন্য আর কি তাড়াতাড়ি করে ভেজে নিলাম। তোমাকে দিব এইখানে নাকি এখানেই থাকবে? ওখানে থাক। বাহ, ডাল ঠাল দেখে তো ভালো লাগছে, লোভ লাগছে গো। ভেজ ডাল, কচু, সব তোমারই ফেভারিট, আমার ভেজ ডালটা ফেভারিট, তাই না? বসো এখন। আজকে আবার তোমাদের দিদিভাই মশার কামড়ের মানে ভালোবাসায় চলে আসছে এদিকে। মশার কামড় খেতে খেতে ভেন্ডির বিচি গাঁথতেছে। এই দেখো তো কি তুমি কবে ভেন্ডির বীজ, রাখছো? গালাগালি নাই। যে হারে বৃষ্টি হচ্ছে, এই যে পুরোটাতেই গাললো। যে বৃষ্টি হচ্ছে তাতে হওয়াটা মুশকিলই আছে একটু, বুঝছো? খাইতেছে আমাকে। আর এদিকে দেখো আমাদের ভেন্ডি খাচ্ছে আর আমরা এখন ভেন্ডির বীজ আমাদের ডাটা ঠাটাগুলো দেখলে তোমাদের হয়তো লোভ লেগে যাবে, এত সুন্দর একদম হয়েছে, এত নরম, একদম দারুণ হয়েছে কিন্তু ডাটাগুলো। আর পুরোটাতেই তো লঙ্কার চারা ঠারাগুলো আছে, দেখো লঙ্কার গাছগুলো কত সুন্দর হয়েছে। এই যে এগুলো লঙ্কার গাছ, সব এগুলো কালো লঙ্কা। আর যেটা তেজস্বিনী লঙ্কা, ওটা তো বেশিরভাগ দেখি মরেই যাচ্ছে গাছ। আর মাঝে মাঝে তোমাদের দিদিভাই এই এখন ভেন্ডির চারা ভেন্ডির মানে বীজ বপন করে দিচ্ছে, জানি না কেমন হবে। আর দুঃখ লাগছে আমাদের, ওই যে দেখো ওইখানে একটা গাছ মারা গেছে, ওইটা হচ্ছে করলা গাছ, অনেক করলা, অসংখ্য করলা। দেখে আমার এতটা খারাপ লাগছে, মানে কি বলবো, আমি তোমাদের সাথে যে শেয়ার করবো আমার একদমই ইচ্ছে করছে না। মানে এমনিতেই তো এখন আমাদের যা পরিস্থিতি, ভেবেছিলাম মানে টুকিটাকি করে যা লাগাচ্ছি এগুলোই আর কি মানে খেতে পারবো আর কি, বাজার থেকে যাই হোক কিনতে হবে না। আর ওই করলা গাছে এত পরিমাণে করলা ধরেছে, মানে ভেবেছিলাম যাই হোক, মানে একটা জিনিস মানে দেখে খুশি লাগছিল করলাগুলো দেখে, যে বাজার থেকে আমাদের কোনোদিন 1 ইঞ্চি 2 ইঞ্চি পর পর ডালে ফল আছে। বেশ কয়েকদিন এদিকের গাছটাও দেখো কেমন যেন হয়ে গেছে, হলুদ হয়ে গেছে পাতা। এই গাছটা যদি মারা যেত, করলা গাছ, অতটা মানে খারাপ লাগতো না, অতটা কষ্ট হতো না। কিন্তু ওই গাছটা মারা যাওয়াতে কতটা যে খারাপ লাগতেছে, মানে কি বলবো। কারণ ওই গাছটা করলাগুলো ছোট, খেতে খুব টেস্টি। মানুষের নজরে এরকম সত্যি তো এত পরিমাণে করলা ধরছে, যেই দেখে গাছটা সেই একদম বলে যে বাপরে বাপ, গাছে এত করলা হয়েছে। আমার দিদিও সেদিন বলতেছিল, আমরাও বলি যে আমার লাইফে আমি কোনোদিনও করলা গাছে, একটা করলা গাছে এত করলা ধরতে দেখিনি। তো এটা নজরেই মারা গেছে, বলো কোন নজর লাগছে, একটা ঝাড়ু বেঁধে দিতে লাগতো। সত্যি ভীষণই, মানে আমারও খুব খারাপ লাগছে, কারণ ট্রিটমেন্ট করি আমি নিজেই। এই দেখো গাছটার কি অবস্থা, একদম শেষ। কেন মরে গেল এটাই বুঝতে পারলাম না। করলা একটা তোমাদের একটা জাস্ট একটা তোমাদের ডেমো দেখাই, করলাগুলোর অবস্থাটা দেখো। এই যে দেখো ফলগুলো, মানে একটু ছোট অল্প অল্প জায়গা, এই যে একটা ফল, এই যে একটা মানে সমানই ফল, এই যে একটা মানে আসেই মানে ডালে এত হারে ফল আছে বলার মতো না। কিন্তু গাছটা মরে গেল, পুরা হয়েছিল ভালোই, বেশ সুন্দর হয়েছিল। কত ফল, অসংখ্য ফল। না নো ওয়ে, মন খারাপ করে লাভ নেই, যেটা যাওয়ার সেটা যাবেই, স্বাভাবিক। প্রচুর করলা আছে গাছে, প্রচুর, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত করলা আছে গাছে। ছোট থেকে একটা গাছ অনেক কষ্ট করে বড় করার পর এরকম করে নষ্ট হয়ে গেলে সত্যি ভীষণই খারাপ লাগে, আর ইচ্ছে করে না যে নতুন করে কিছু করি। তো যাই হোক, চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো।